হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা একটা জার্নি শুরু করেছি। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা জানতে পেরে যাবেন। থাম্বনেল দেখে হয়তো জানতে পেরেই গেছেন কোথায় যাচ্ছি। ড্রাইভে যেতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে লং ড্রাইভে যেতে। হ্যালো, লং ড্রাইভ যেহেতু আমার বরাবরই পছন্দ, আজকে আমরা এক্স্যাক্টলি কোলাঘাট নয়, কোলাঘাটের কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি। একটু সাসপেন্স রাখতেই হবে, নাহলে প্রথমেই যদি সব বলে দিই তাহলে আর সাসপেন্স কি থাকলো। তো একটু ওয়েট করুন। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। হাইওয়ের কিন্তু মানে সৌন্দর্যই আলাদা। যতবারই আসি আমি, কতগুলো যে ভিডিও আমার হাইওয়ের আছে সেটা বলে বোঝাতে পারবো না। আমি যতবারই এই রোড দিয়ে যাই কখনো পুরনো হয় না। এখন যদি আমি মোবাইল সার্চ করতে যাই না, এই হাইওয়ে দিল্লি রোড বা বম্বে রোডের হাইওয়ে ভিডিও পিকচার মানে ভর্তি। এই যে বরমশাই গাড়ি চালাচ্ছেন, একদম রেডি হয়ে এসেছে, পুরো পুরো ফুল কমফর্ট, একদম হাফ প্যান্ট আর গেঞ্জি। এখন আমরা ক্রস করছি হচ্ছে দুলাগড় টোল প্লাজা। ক্রস করে গেলাম আমরা দুলাগড় টোল প্লাজা। এখন যাচ্ছি আমরা গন্তব্যের দিকে। আচ্ছা, আর সাসপেন্স রাখবো না, আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাটের কাছে একটা কোনো রিসর্টে, তাও সাসপেন্স রাখবো, একটা কোনো রিসর্টে। এখন আমরা ক্রস করছি হচ্ছে রানীহাটি। রাদার এখানে বেশ সুন্দর একটা বাজারও বসে রানীহাটির এখানে, ওই জন্য এখানে একটুখানি ট্রাফিক আছে। যে কোনো জায়গায় একটা বাজার বা কিছু থাকলে একটা ট্রাফিক তো থাকেই না। এই জায়গাটাতে একটু বেশি ট্রাফিক লাগছে, তাই জন্য গাড়ি খুবই স্লো যাচ্ছে। আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। হ্যালো, অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, আর সাসপেন্স রাখবো না, আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাটের কাছে সোনার বাংলা। তো আর কিছুক্ষণ 5-10 মিনিটে, 5-10 মিনিটও নয়, 5 মিনিটের ভেতরেই আমরা ঢুকে যাব। তো অ্যাজ ইউজুয়াল বর্মশাই গাড়ি চালাচ্ছে, তো তার কি বক্তব্য সেটা বলুক একটুখানি। তো কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, দারুণ। তো অ্যাজ ইউজুয়াল কোলাঘাট তো আমাদের সেকেন্ড হোম। হ্যাঁ, এটা ঠিক কথা। তো হঠাৎ প্ল্যান, হঠাৎ চলে আসা, ব্যাস চলো ছোট্ট একটা লং ড্রাইভ বলা যায় না, শর্ট ড্রাইভ, ওই আর কি, একটু হাইওয়ে ড্রাইভ। মজাই লাগে, বেশ ভালোই লাগে, এনজয় করছি। হ্যাঁ, বেসিক্যালি তাই। মানে আমাদের কাছে এটা হচ্ছে শর্ট ড্রাইভ, এর থেকে আমরা অনেক বেশি লং ড্রাইভে গেছি। আর হচ্ছে এই কোলাঘাট হচ্ছে সেকেন্ড হোম আমাদের কাছে। মানে কিছু হলো কোথায় যাবে, তো একটু কোলাঘাট ঘুরে আসি। মানে কোলাঘাটে নানা রকমের রেস্টুরেন্টও আছে, কোলাঘাট ঘুরে আসি, এটা হচ্ছে মেন জায়গা। এই ঢুকে গেছি আমরা, আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা না এত গাছগাছালি না, খুব ভালো লাগে জায়গাটা। রাদার মানে শহরে আমরা তো এইরকম এত গ্রিনারিজ পাই না, সত্যি কথা এটা। শহরে আমরা অনেক সুখ পাই ঠিকই, কিন্তু এত গ্রিনারিজ এই জন্য অ্যাকচুয়ালি কি বলতো, লং ড্রাইভে আসতে ভালো লাগে। কারণ লং ড্রাইভে গেলেই না এত গ্রিনারিজ, মানে প্রকৃতির মাঝে আমরা থাকি। আর যাচ্ছি আমরা, এই রাস্তাটা না পুরো চেনা হয়ে গেছে, মানে আমরা এতবার আসি। এর আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম অন্য রিসর্টে, আজকে আবার যাচ্ছি অন্য একটা রিসর্টে। মানে এই রাস্তাটা হচ্ছে মানে
মানে মুখস্থ হয়ে গেছে। সে ছোটবেলায় আমরা সেই টেবিলস মুখস্থ করতাম না, সেরকম টাইপের অবস্থা আর কি। নিজেদের রিল্যাক্সেশনের জন্যও কিছুটা না এইরকম হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে পড়াটা খুব দরকার। সারা সপ্তাহে তো আমরা কাজ করি, এবার এই একটা দিনে একটু রিল্যাক্সেশন না হলে না সারাদিনের মানে সারা উইকের কাজটা কিভাবে করব, এনার্জিটাই বা পাবো কোথা থেকে। তো এই জন্য মানে এমন নয় যে অনেকদিন আগে থেকে ঠিক করা ছিল, জাস্ট হুট করে প্ল্যান হলো আর বেরিয়ে পড়েছি। আমি আর সৌভিক তো যাচ্ছি ওখানে। সৌভিকের এক ফ্রেন্ড, না ভুল বললাম, ফ্রেন্ড বলাটা ভুল কথা, রাদার হচ্ছে দাদা আছে। তো সেখানে আগে আমরা পৌঁছালে তাদের দেখাতে পারবো। তো আমরা রিসর্টে পৌঁছালে মানে অলরেডি ওরা পৌঁছে গেছে, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, আমাদের জন্য ওয়েট করছে। এর মধ্যে অনেকবার ফোন এসে গেছে যে আমরা কত দূরে আছি, কেন এত দেরি করছি। তো ঠিক আছে চলুন এবার দেখা যাক। পুরো একদম এটা মানে যারা মোটামুটি কোলাঘাট আসে এইসব রিসর্টে এসছে, রাস্তা একদম পুরো মুখস্থ তাদের, তারা দেখেই বুঝতে পারছে কোন রাস্তা দিয়ে ঢুকছি, কোথায় যাচ্ছি। যদিও বা বলে দিয়েছি কোথায় যাচ্ছি, তাও এইটা হচ্ছে মেন পয়েন্ট, এই যে রূপনারায়ণ নদী। এখানে এখন বিকেল বেলার টাইম, তো অনেক লোকই এখানে এসে বেশ ফটো টটো তুলছে দেখছি। আমার মতনই অনেক রকম লোক আছে যারা রিলস করছে। এই রাস্তাটা না যতবার আসি খুব ভালো লাগে এই জন্যেই যে রাস্তাটা একদম রূপনারায়ণ নদীর পাড় দিয়ে যাচ্ছে। মানে আমরা রূপনারায়ণ নদীকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যে পৌঁছে গেছি, হোটেল সোনার বাংলা। ভেতরে গাড়িটা ঢুকছে এখন। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ব্যাস গন্তব্যে চলে এসেছি। এখনো ফোন বাজছে যে কত দূর, আমরা এখন ধরবো না, যে আমরা পৌঁছে গেছি সেটা বলবো না। ঢুকে গেছি সোনার বাংলার ভেতরে। ডেফিনেটলি নেমে তো পুরোটা দেখাবোই আপনাদের। জায়গাটা কিন্তু ব্যাপক, সোনার বাংলা বলে কথা। অ্যাকচুয়ালি দাদার রুমটা আছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, তো ভেতরে যাব। তার আগে ভাবছি একটুখানি বাইরেটা আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই, কারণ এরপরে অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগবে না আর কি। আপনাদের পুরোটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এটা হচ্ছে গার্ডেন এরিয়াটা। এখানে একটা এরকম চেয়ার মতন আছে, আমাকে আর পায়ে এরকম সুইং দেখলে তো আমি আর নিজেকে আটকাতে পারি না। এই পাশটা আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়াটা। অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে পার্ক আছে, দোলনা আছে, স্লিপ আছে, বাচ্চাদের পুরো খেলার জায়গা একদম। জায়গাটা কিন্তু হেভি। এখানে একটা ফাউন্টেনও আছে। জায়গাটা কিন্তু যাই বলো, সোনার বাংলায় সোনার বাংলা। আজকে সানডে বলে লোকজন আছে। অ্যাকচুয়ালি এখানে না কলকাতায় তো আমরা এইরকম ভাইবস গুলো পাই না, তাই জন্য উইকেন্ড হলেই মানুষে ফ্রাইডে রাত্রিরে চলে এলো, স্যাটারডে সানডে থেকে আবার চলে গেল। ব্যাপারটা কিন্তু উইকেন্ড একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ হিসেবে কিন্তু না খুব ভালো। ধরুন যাদের ধরুন স্যাটারডে সানডে ছুটি, বা একদিন একটা স্যাটারডে আমরা ছুটি নিতেই পারি, ফ্রাইডেতে রাত্রির বেলা এখানে ট্রাভেল করে এলাম, এসে স্যাটারডে সানডে বেশ বন্ধুদের সঙ্গে একটা এনজয়মেন্ট হলো।
আমার এরকম জায়গা আসতে না খুব ভালো লাগে। আর এখানে না সব থেকে ভালো জিনিস এটা যে এখানে বেশ ছোট ছোট এরকম শেড করে করে কতজন এরকম চেয়ার ফেয়ার রেখে অ্যাকচুয়ালি রূপনারায়ণ নদীর তীরে বেশ সুন্দরভাবে বসতে পারবে। আর কি রূপনারায়ণ নদী, হাওয়াটাও ব্যাপক দিচ্ছে, এত ভালো লাগছে না। আর কি বলুন তো, যতবারই আসি না এই হাওয়াটা অসাম। আমার না আর কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানটাতেই দাঁড়িয়ে থাকি, তো সুন্দর হাওয়া। হচ্ছে পুরো হোটেলটা। সবাই আমাকেই বলে, আমার মতন পাবলিক কিন্তু কম নেই, রিলস ফটো ভিডিও সবাই করছে, তো ভালো লাগে। অ্যাকচুয়ালি কি বলুন তো, যে আমার মনে হয় যে কেন ফটো তুলে রাখা উচিত অ্যাজ আ মেমোরি। এই যে আমরা যে এই টাইমটা কাটাচ্ছি, এটা যদি আমরা ফটো তুলে না রাখি আমাদের মেমোরি হিসেবে তো কিছুই থাকবে না, না? তো তাই জন্যই ফটো তোলা, আমি সেটা বিশ্বাস করি। এবার যাই রুমের দিকে, রুম ট্যুরটা আপনাদের করাচ্ছি আমি। রুমে গিয়ে আমি রাদার পৌঁছেই বেরিয়ে পড়েছি আপনাদের হোটেলটা দেখানোর জন্য, কারণ জানি একবার যদি আমি রুমের ভেতরে ঢুকে যাই তাহলেই যে গল্প শুরু হবে সেটা শেষ হবে না, আর আমার এই ভিডিওগুলোও তোলা হবে না। তাই জন্য ভাবলাম যে আগে পুরো হোটেলটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে গিয়ে রুম ট্যুরটা করাবো আর আমাদের দাদার সঙ্গে মিট করাবো। কারণ একবার যদি আমরা গল্পে বসে যাই ব্যাস আর কোনো কিচ্ছু হবে না। গল্প আর ইয়ার্কি ফাজলামি মারতে মারতেই দেখবো আমার আর ভিডিও করা হলো না। তো চলুন রুমের দিকে যাই। আমাদের গ্রাউন্ড ফ্লোরেই রুমটা আছে, লম্বা করিডোর, প্রত্যেকটাতেই দুটো করে রুম আর কি। আস্তে আস্তে লাইট গুলো জ্বলে উঠছে, দেখুন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার ভিডিওটা করার জন্যই মনে হয় লাইটটা জ্বলে উঠলো, কারণ অন্ধকার ছিল, ভিডিওটা অত পরিষ্কার আসছিল না। বলতে গেলে আমি লাকি যে আমার ভিডিও করার জন্য লাইটও জ্বলে উঠলো আর কি। অলমোস্ট চলে এসছি, 111 নম্বর রুমে আমরা আছি। চলে এসছি রুমের সামনে। আমার মনে হচ্ছে দরজাটা খোলাই আছে, বন্ধ করে দিয়েছে। ভেতর সব লোকজনদের দেখাই, এই যে ঠিক তো চেনে নি, এই যে আর দুজন বসে আছে। হ্যালো বলো, ঘুম থেকে উঠেছো মনে হচ্ছে। জোরে বলো, শুনতে পাবে না নালে। হ্যালো, জোরে শুনতে পাবে না, এটা বাজে ব্লগে। হ্যালো, আলটিমেটলি রুমে চলে এসেছি, ওই জন্য আমি আগে থেকে ভিডিওটা করে একবার রুমে ঢুকে গেলে আর ভিডিও করা যাবে না। এবার বাইরেটা একটু দেখি, খুলতেই পাচ্ছি না আমি যদিও বা। ওয়াও, এই জায়গাটা কিন্তু হেভি, বাহ বেশ সুন্দর জায়গাটা, এরকম বেশ ভালোই লাগে। এখানে বেশ একটা চেয়ার টেবিল আছে বসার জন্য, এখন আমি বসবো না যদিও বা। আমার হচ্ছে মেইনলি হচ্ছে ভিডিও আর এই জায়গাটা তো পুরোটা দেখিয়ে দিলাম আমরা। ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরে আছি একতলায়। হ্যাঁ, মোটে এখান থেকে টপকে একটু সুইমিং পুল যাওয়া যায় না, বাজে বাজে কথা বলছে। একটা ভালো করে ফটো তুলে দাও, দ্যাট ইজ মেন না, এটাই বেশ ভালো। নিজেকে দেখতে আমি হেভি ভালোবাসি। আড্ডা পুরো একদম জমে উঠেছে। আমি যেখানে এসেছি সেখানে খাওয়া দাওয়া হবে না, সেটা হতেই পারে না। এই যে বেবি কর্ন,
এবার চলে এসছে হচ্ছে তন্দুরি পমপ্লেট। পমপ্লেট মাছ খেতে হেভি লাগে, তুমি আর পাচ্ছ না, আমি দুটোই খেয়ে ফেলছি। রাত্রির বেলা হলে না পুরো একদম অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায়, লাইট জ্বলে গেলে না খুব সুন্দর লাগে জায়গাটা, এরকম অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন, এর আগেও তো আমি দেখালাম আপনাদের, এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ক্যাফে আছে রিপলস বলে, সেটাতে আমরা যাচ্ছি। অসাধারণ লাগছে, একটু লাইটটা কম আর কি। এটা হচ্ছে পুরো সুইমিং পুলটার ভিউ। অ্যাকচুয়ালি লাইট জ্বললে না পুরো একদম অন্যরকম অ্যাটমসফিয়ারটা হয়ে যায়। আমরা ক্যাফের দিকে যাচ্ছি আর কি। এই যে এটা হচ্ছে ক্যাফেটা। দেখে তো ইন্টারেস্টিংই মনে হচ্ছে ক্যাফেটা, তাও যাওয়া যাক। ক্যাফের দিকে যাচ্ছি এখন, বেশ ভালো ইন্টারেস্টিং মনে হচ্ছে ক্যাফেটা। এটা হচ্ছে ক্যাফেটা, চলে এসেছি ক্যাফেতে। দাঁড়াও, আল হাবিবি, আল হাবিবি। আরেক আল হাবিবি। তো এখন বাড়ি ফেরার পালা, বাড়ির দিকেই রওনা দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও আসছে। থ্যাংক ইউ।